দেখো বন্ধু, কখনো কখনো পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং বিস্ময় অভিজ্ঞতাগুলো লুকিয়ে থাকে আমাদের চারপাশে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না। তেমনই বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি রহস্যময় এবং অদ্ভুত প্রকৃতির মাঝে নিয়ে যাব। নদীর বুকে ছড়িয়ে থাকা হাজার হাজার কচুরিপানা, কিন্তু এরা শুধু ভাসতেছে না, এরা যেন নিজেদেরই একটি আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছে। প্রথমে দেখে মনে হবে সবুজ রঙের কোনো অজানা দ্বীপ যেন ভেসে এসেছে নদীর বুকে, আর আমি কিছু না ভেবে সেটার উপর পা দেওয়া মাত্র যা ঘটলো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বন্ধুরা, আমি এখন কচুরিপানার দিকেই যাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা কচুরিপানার ব্রিজে বলি, যদিও এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তবু আমি এই মুহূর্তে নদীর ধার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে শুধু পানি আর হালকা বাতাসে বয়ে চলেছে। এক পাশে নদীর ধারা বয়ে চলেছে, আর এক পাশে গ্রামের নীরবতা। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা। আস্তে আস্তে সামনে কচুরিপানা গুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে নদীর বুকের ওপর একটা সবুজ রাস্তা তৈরি করেছে। চলো আরো সামনে এগিয়ে গিয়ে দেখি। আস্তে আস্তে হাঁটতেছি, কারণ নদীর ধারা কিন্তু একদমই পাশে। যতই সামনে যাচ্ছি কচুরিপানা গুলো ততই ঘন হয়ে উঠতেছে। দূর থেকে মনে হচ্ছে যে নদীর উপরে একটা সবুজ ব্রিজ বানানো আছে। এখন সামনে গেলেই বোঝা যাবে এই কচুরিপানার ব্রিজটা আসলেই কতটা শক্ত আর কতটা রিস্কের। আর যদি হঠাৎ করে পা পিছলে যায় বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম রিয়েল অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আমি কিন্তু খুবই উত্তেজনার মধ্যে আছি। চলো আর একটু সামনে যাই। সামনে যেতে যেতে একটা জিনিস খুবই ভালোভাবেই মনে পড়লো, সেটা হলো নদী কিন্তু কখনোই কোনো জায়গায় থেমে থাকে না। সে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তার সাথে এই কচুরিপানা গুলো ভেসে এলেও তারাও কিন্তু নদীর সাথেই চলে। পানির স্রোত তাদেরকে যেখানে নিয়ে যায় তারাও কিন্তু সেদিকেই যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। সামনেই দেখতে পারতেছো কচুরিপানার ব্রিজ, কিন্তু এই কচুরিপানা গুলো এখান থেকে যাচ্ছে না কেন? নদীতে দেখতে পারতেছো কত স্রোত, তবুও কিন্তু কচুরিপানা গুলো এখান থেকে যাচ্ছে না। তো আমার সাথে এসো, আজকে তোমাদের দেখাবো যে এই কচুরিপানা গুলো কেন এখান থেকে যাচ্ছে না। এই যে দেখো বন্ধুরা, নদীর পাশে এই কচুরিপানা গুলো। এখন আমি তোমাদেরকে একদম কাছে নিয়ে গিয়ে দেখাবো, সম্পূর্ণটাই এক্সপ্লেন করব। এখানে কি কি আছে, কেমন লাগতেছে, তাই তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. তো বন্ধুরা, দেখতে পারতেছো আমি এখন কচুরিপানার একদম কাছে চলে এসেছি। এই যে আমার সামনে এগুলো ভাসছে, এগুলোই হলো কচুরিপানা। এখন আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেখাবো। এই কচুরিপানা গুলো আসলেই কোথা থেকে আসছে, এগুলো নদী খাদ্যের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর, আর মানুষকে এগুলোকে নিয়ে অনেক সময় সমস্যার মধ্যে পড়ে। বন্ধুরা, অনেকে তো শুধু দেখে চলে যায়, কিন্তু আজকে আমরা ভেতরের কথাটা জানবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আরো অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে চলেছি। তো গাইস, দেখতে পাচ্ছো এটা হলো আমাদের কচুরিপানা ব্রিজ। এখন তোমাদের আমি দেখাবো কচুরিপানা অবস্থা। আর এখানে কিন্তু আমি লাফাবো, তোমাদের লাফিয়ে দেখাবো। আমার কিন্তু কিছুই হবে না, আসো আমার সাথে। তো বন্ধুরা, দেখতে পারতেছো আমি এখন কচুরিপানার উপরেই হাঁটতেছি। এটা কিন্তু কোনো রাস্তা না, কোনো ব্রিজও না, এগুলো হচ্ছে নদীর উপরে জমে থাকা কচুরিপানা। অনেকেই ভাবতে পারে এই কচুরিপানার ব্রিজটি হঠাৎ করেই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা বিষয়টা আসলে এমন না। নদীতে যখন একসাথেই অনেক স্রোত নামে, তখন দূর দূরান্ত থেকে কচুরিপানা ভেসে আসে। একটা আসে, তারপর আর একটা, এভাবেই আস্তে আস্তে অনেকগুলো কচুরিপানা একসাথেই জুড়ে যায় এবং পানির উপরে ভেসে ভেসে এগুলো এমন ভাবেই জড়ো হয় যে নদীর উপরে একটা স্তর পরে গেছে মনে হয়। আর এখন যেটা দেখতেছো, এই কচুরিপানার গুলোর উপরেই মানুষ চড়েছে এবং আমরাও এই প্রকৃতির অসীম সুন্দর কচুরিপানার ব্রিজের উপর চড়েছি, ঠিক তেমন করেই তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, এর জন্যই আমি একে বলতেছি কচুরিপানার ব্রিজ। কোন ইট পাথরের না, পুরোটাই প্রকৃতি নিজের মতো করে বানিয়েছে। এই কচুরিপানার উপর দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারতেছি গ্রাম বাংলার জীবন আসলে কতটা লড়াইয়ের। যে গ্রামে রাস্তা না থাকলেও চলা থামে না, ব্রিজ না থাকলেও মানুষ থেমে থাকে না, তবুও বন্ধুরা প্রত্যেকদিন মানুষ ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। গ্রাম মানে শুধু সবুজ মাঠ আর খোলা আকাশ না, গ্রাম মানে নীরবে লড়াই যাওয়ার গল্প, যেখানে প্রত্যেক দিনের পথটা সহজ হয় না, তবুও মানুষ থেমে থাকে না। হাঁটতে শিখে ঝুঁকির উপর দিয়ে। গ্রামের মানুষ স্বপ্ন দেখে কম, কিন্তু দায়িত্ব বহন করে বেশি। বৃষ্টি, নদী, কাদা সবকিছুর মাঝে গ্রাম নিজের মতো করেই বেঁচে থাকে। এই গ্রামই মানুষকে শেখায় অল্পতেই সন্তুষ্ট থাকতে আর কঠিন সময়ও মাথা উঁচু করে চলতে। তো বন্ধুরা, এরপরে আমরা সাহস করে কচুরিপানার উপরে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করলাম। মানে সামনের ব্রিজটার উপরে চড়বো এবং ওখান থেকে এই কচুরিপানার গুলোর উপরে লাফ দেবো। দেখতে নরম হলেও বন্ধুরা, এখানে কচুরিপানা গুলো এত বেশি আর এত ঘন হয়ে গিয়েছে, যেগুলো একসাথে মিশে একটি বড় শক্ত
শক্ত ব্রিজের মতো তৈরি হয়েছে। আমি লাভ দেওয়ার আগে ভয়ে ভয়ে ভাবতেছিলাম লাভ দেওয়ার সাথে সাথে হয়তো আমি তলিয়ে যাব, কিন্তু যখন লাভ দিলাম তখন দেখলাম আমি তলাইলিমে না। মানে দেখতে পাচ্ছ একটার পর একটা কচুরিপানা পানির উপরেই ভেসে ভেসে এগুলো এমন ভাবে আটকে গেছে যে এগুলো নিজের ওজনে একা বহন করতেছে না, সবগুলো কচুরিপানা মিলে একসাথে চাপ ধরে আছে। আসলে সত্যি বলতে কি জানো, এই মুহূর্তে আমার ভয় কমে গিয়েছে, কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতেছে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা আসলেই কঠিন। তো বন্ধুরা, তোমাদের তো কচুরিপানার ব্রিজটা দেখালাম, এবার আমি তোমাদের এখানে একটি জায়গা দেখাবো, যেটা হলো নদীর পানির স্রোত থামায় একটি রেগুলেটর। মানে যখন নদীর পানি বেড়ে যায় তখন কিন্তু নদীর স্রোত অনেক বেড়ে যায়, সেই স্রোত থেকে থামানোর জন্য এখানে একটি রেগুলেটর তৈরি করা হয়েছে। আর এই রেগুলেটরের কাজ হলো নদীর স্রোত নিয়ন্ত্রণ করা, আর যাতে পানিটি একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে না পড়ে। বন্ধুরা, যদি তোমরা কেউ এখানে এসে এমন সাহসিকতা দেখাও আর হঠাৎ করে পরে যাও, তাহলে তো মনে হবে এক নিমিষেই সব শেষ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই রেগুলেটরের আশেপাশেটা এতটাই সুন্দর, যেখানে পানি পড়তেছে, সূর্যের আলো ছড়াচ্ছে, পাশ দিয়ে হালকা বাতাস বইতেছে, মানে একেবারে প্রকৃতির ওটাকে কি বলে যেন, একেবারে অপূর্ব সুন্দর। তো চলো তোমাদের আমি একদম কাছে ঘেসে গিয়ে দেখাই কিভাবে পানি পড়তেছে আর রেগুলেটরের কাজ কি। বিশ্বাস করো, ভিডিওটা শেষে যদি তোমরা এটা না দেখো তাহলে হয়তো পরে আফসোস করবে। এরপর চারপাশে ঘুরে দেখলাম, দেখতে দেখতে চারপাশটা একেবারে সুন্দর লাগতেছিল, পানি আলো সব মিলিয়ে যেন এক অন্যরকম দৃশ্য তৈরি হয়েছে। বন্ধুরা, সত্যি বলতে কি আমাকে এখানে আসতে খুবই ভালো লাগে। তো এটাই ছিল আজকের গরিবের অ্যাডভেঞ্চার ভিডিও। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে আর যদি এরকমই ভিডিও দেখতে চাও তাহলে এই ইমোজি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই বন্ধুরা তোমরা ফলো করবা, কারণ আমরা এভাবে গ্রাম বাংলার আর অনেক সুন্দর জায়গা দেখবো। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাইকো।